পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটা জানেন? কাউকে হাসানো। আর এই কাজটাই বছরের পর বছর ধরে এক ছোট্ট 5 বছরের ছেলে করে আসছে, যে আমাদের সবার প্রিয় শিনচ্যান। সে দুষ্টু, সে সরল, সে অপ্রত্যাশিত, তবুও দিনের শেষে তার অদ্ভুত সংলাপ, পাগলামি আর মিষ্টি মুখের অভিব্যক্তি আমাদের ক্লান্ত মুখে এনে দেয় এক চিলতে হাসি। কিন্তু জানেন কি, এই শিনচ্যান চরিত্রটার পেছনে লুকিয়ে আছে এক অবাক করা করুণ গল্প। জাপানের এক বাচ্চা ছেলে শিনোসুকে নোহারা, যে ছিল খুবই চাঞ্চল্য আর দুষ্টুমি প্রিয়। একদিন তার মা মিসাই ও ছোট বোন হিমাওয়ারিকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল কেনাকাটায়। হঠাৎ হিমাওয়ারি রাস্তা পার হচ্ছিল একা, আর শিনোসুকে দৌড়ে গেল তাকে বাঁচাতে। দুর্ভাগ্যবশত দুজনেই গাড়ি ধাক্কায় মারা যায়। মিসাই তার ছেলে মেয়ের এই করুণ মৃত্যুর পর হতাশায় ভেঙে পড়েন। তিনি তাদের পুরনো স্মৃতি, হাসি ঠাট্টা, দুষ্টুমি সব একখানা স্ক্র্যাপ বুকে লিখে রাখতেন। আর সেই স্ক্র্যাপ বুক থেকেই অনুপ্রেরণা পান এক চিত্রকর ইয়োশিতো উসুই। উসুই সেই স্মৃতিগুলিকেই আঁকলেন রঙিন পেন্সিলে, আর জন্ম নিল ক্রেয়ন শিনচ্যান। 1990 সালে জাপানের উইকলি মাঙ্গা অ্যাকশন ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় এই চরিত্র। এরপর 1992 সালে টিভি আসাহিতে প্রচার শুরু হতেই শিনচ্যান ঝড় তোলে জাপান জুড়ে। আজ 45টিরও বেশি দেশে প্রচারিত হয় এই সিরিজ। 30টি ভাষায় অনুদিত হয়েছে। ভারতে শিনচ্যান দেখা যায় হিন্দি, তামিল, তেলেগু ভাষায়। এমনকি পাঞ্জাবিতেও তার অজস্র আনুষ্ঠানিক এপিসোড ভাইরাল। শিনচ্যান চরিত্রটা শুধু দুষ্ট নয়, সে এক ছোট্ট দর্শন। তার পরিবার, মা মিসাই, বাবা হিরোশি, ছোট বোন হিমাওয়ারি আর তার পোষা কুকুর শিরো, তাদের প্রতিদিনের হাসি, তর্ক, ভালোবাসা আমাদের জীবনের প্রতিচ্ছবি। তার বন্ধুরা বোচ্যান, ন্যানি, মাসাও আর কাজামা, আর তাদের নিয়েই তৈরি কাসুকাবে ডিফেন্স গ্রুপ, একদল পাগলাটে বাচ্চা যারা শহরকে রক্ষা করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই হাস্যকর কাণ্ডে জড়িয়ে পড়ে। প্রতি বছর নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসে এই দুষ্টু বাচ্চা। তবে এর নির্মাতা ইয়োশিতো উসুই 2009 সালে দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে মনে হয়েছিল সিরিজটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্যের পরিহাস, তার আঁকার নতুন কিছু স্কেচ পাওয়া যায়, আর সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়, নিউ ক্রেয়ন শিনচ্যান। আর মজার ব্যাপার হলো, শিনচ্যানের গল্পের মধ্যেই আছে ছোট্ট ছোট্ট বার্তা। ভাই বোনকে ভালোবাসা, বাবা মাকে সম্মান করা, মিথ্যে না বলা, আর জীবনের ছোট্ট আনন্দগুলোকে উপভোগ করা। অনেকেই বলেন শিনচ্যান মানেই হাসির ডোজ, যেন এক রেডিমেড হাসি যা মুহূর্তেই মন ভালো করে দেয়। শিল্পীরা কখনোই শিনচ্যানের মৃত্যুর গল্প বা ট্র্যাজেডিক দিকটা দেখাননি, কারণ তারা চেয়েছেন শিনচ্যান যেন সর্বদা এক চির খুশির চরিত্রে থাকে। সে দুঃখের মধ্যেও হাসতে শেখায়, কারণ এই একটা বাচ্চাই আমাদের মনে করিয়ে দেয় হাসি কখনো ছোট্ট নয়, এটা বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। শিনচ্যান সে শুধু এক কার্টুন নয়, সে এক যুগের নির্ভেজাল হাসির গল্পের নায়ক। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।